থেকে দেখলাম beautiful and handsome boy, smart and handsome boy. আর কি বলবো বলো, দাদার বন্ধু ছিল, খেলতে তো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিল, তো খেলতো। এই তো এইভাবেই প্রথম আমাদের বাড়িতে এসে প্রথমে খুব করতো, করতে খাওয়া দাওয়াও হতো, তারপরে মজা টজা হতো, এই করে করে তারপরে আসতো। তারপরে আস্তে আস্তে ভালো লাগলো, তারপরে রাস্তায় বেড়াতাম, রিক্সা করে বেড়াতাম, এই করতে করতে তারপরে তারপরে তো ঠিক করলাম, কথা তো কেউ বলি না, আমিও বলি না। তো তারপরে আমাদের বাড়ি থেকে একদিন কল দিল, বললাম যে ওকে বিয়ে করব। তখন বললো কেননা বাড়ি থেকে আমার মা বাবা, কেননা যখন মা বাবু দেখলো বিয়ে দিতেই হবে, তারপরে আস্তে আস্তে হলো। তারপরে হলো যেরকম নিয়ম থাকে, শরীর ভালো রেখে ভালোভাবে থেকো, এটাই বলবো। যখন শান্তিনিকেতন ফিরে আসে তখন তারা যেহেতু বাড়িতে যাতায়াত করতাম, ওখানে ছিল না। যখন ও ফিরে এলো ইয়ে থেকে শান্তিনিকেতন, ওখানে স্কুলে যখন শিববাড়িতে ক্লাস করতে যেত, তখন আমি দেখা করতাম, তখন রিক্সা করে ঘুরেছি তখন। তারপরে আরেকবার অনিবার থেকে আমাদের লঞ্চে নিয়ে গেল গান গাওয়ার জন্য সোনামুড়া, বাস দিয়েছিল আমাদের জন্য, ওইখানে আমরা একসঙ্গে বসছিলাম আর কি, ভালোই লাগতো। তারপর তো যখন ফিরে এলাম, ওদের বাড়িতেও যাতায়াত করতাম। তখন ওই তাদের বাড়ির পাশে নসু ছিল, নসুরা এই বাড়িতে খুব যাতায়াত করতো। হ্যাঁ, তারপরে নসুরা খবর দিল আর কি, রুনুর সঙ্গে কথা হইলো, রুনু রাজি। তখন আমাদের বাড়িতে এলো, মার সঙ্গে কথা হলো, মা হাই করলো। তারপরে তো যাই হোক পড়ে এসে আশীর্বাদ করলো। আমি গেলে আমার সঙ্গে যাবো, ধরো আমি এখন তোমার এখানে গেলাম, আমার সঙ্গে যাবে, বলতে হয় যেটা বলি সেটা করে। আমার ধরো আমাকে এক গ্লাস জল দিতে জল দেবে, আমি তো বলি যে তোমার কি চাই বলো। আগে তো কোনোদিন আমি কিছু দেইনি, ওই আমি যেখানে যেতাম, ট্রেনিংয়ে যেতাম বা যেখানে যেতাম সেখান থেকে শাড়ি কিনে আনতাম। যখন সুস্থতা হোক সেটাই চাই আমি আমাদের থাকুক সেটাই চাই। সর্দি সুধা ময়দা, ওদের কথা বলতে হবে, কি বলবো জানি না, মনে হয়েছে যে কথা সে কথা বলছি। ভালোবাসার সুতোয় গাঁথা দুটো মধুময় জীবন ওদের, আমি ওদের ছোট বোন। দেখেছি দুটো ব্যক্তিত্বের সমবেত সমাহার। আগামীকাল থেকেও সূর্য তরঙ্গ একই সুর এবং তালে ওদের দীর্ঘায়ত জীবন করবে, এমনটাই আশা করতে পারি। I jog my memory when I remember how mischievous I used to be and how particular you both were about my studies. And Dad, you used to sit for my studies with the cane. How much trouble I used to give you both when I refused to study if Non was not sitting with me. I remember even sitting in the old kitchen while Non used to cook before going to school. I remember how scared Non used to be as I used to play cricket even before going to write my ICSE exam. Though I was very close to Non as Dad was mostly away, but as I grew up, Dad became my friend, and the common topic of discussion between us was always cricket. I remember your excitement during my marriage and later on when Ayush was born. I was never able to say you both something, but you both are very special to us, me, Chaitali and Bhanchu.
We love you. এখানে এসে আমি জার্নানকেই বাবা মার রূপে পেয়েছি, এবং এখন তো মানে আরো যত দিন যাচ্ছে তত বেশি আমি যেন ওদের ক্লোজ হয়ে যাচ্ছি। 1997 আমার বিয়ে হয়েছে, 16 বছর হলো আমি আগরতলায় আছি। প্রথম এসে আমার খারাপ লেগেছিল, কেননা অনেক দূর থেকে যেহেতু এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার সবার সাথে এত ভালো বন্ডিং হয়ে গেছে। এখন আমি বরঞ্চ বাড়িতে গেলে আগরতলার লোকজনকে বা বাড়ির লোকজনকে মিস করি, বাড়িকে আমি এখানে বসে কমই মিস করি। আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি আমার ড্যাড নন, যে কোনো ব্যাপারেই, সেটা কোনো আলোচনাই হোক বা ওদের হেলথের ব্যাপারেই হোক বা আমাদেরই বা কোনো প্রবলেম হোক, যেটাই হোক, মানে ড্যাড ননই আমার কাছে শেষ কথা। ড্যাড ননের সাথে বেরোলে অনেকে ভাবে কি আমি কি ড্যাডের মেয়ে বা ননের মেয়ে, জিজ্ঞেস করে এটা কি আপনার মেয়ে, মানে ছেলের বউ না। তাহলে আমার খুব ভালো লাগে ড্যাড নন এইভাবেই সুস্থভাবে আরো অনেক দিন আমাদের সাথে থাকুক। I have known both of you for many years now, and I have been so touched by all your wonderful love, affection, and many times of bearing me around you, amongst you. And it is a great fortune for me to have known both of you through Sushena, and I have seen what a wonderful parents you are, not only Sushena but to your grandchildren also. I have always felt extremely warmly, and I know for a fact that both of you have showered me with a lot of wonderful good things. I pray that God gives you more and more happiness, a lot of strength, and a long life for you to cherish one another and to be able to cherish everyone in your family. ড্যাড ননের সম্বন্ধে বলতে হবে, জানি না কোথায় শুরু করব বা কোথায় শেষ করব, তবুও চেষ্টা করছি, মনে যাই আসে সেটাই বলবো। খুব আর্লিয়েস্ট মেমোরিজ আমার আছে, আমরা পুরী সি বিচে, কমলপুরে, যেখানে ড্যাড কদিনের জন্য বদলি হয়েছিল। তবে আমার খুব ফন্ড বা সুইটেস্ট মেমোরি যেটা ছোটবেলাকার, সেটা এখনো মনে আছে। ড্যাড নন মামার বাড়িতে ঢুকছে, কোলে একটা ছোট্ট বাচ্চা, এবং আমি জানতে পারলাম সেটা আমার প্রেশাস ব্রাদার। আমার কাছে ড্যাড আর নন দুজনে কিন্তু দুটো ভিন্ন ব্যক্তি না। আই হ্যাভ নেভার লুকড অ্যাট দেম অ্যাজ টু সেপারেট ইন্ডিভিজুয়ালস। ফর মি দে আর অলওয়েজ dad non together, two very different personalities. Mom ভীষণ ইমোশনাল and dad is absolutely always in control of himself. সব সময় মা হয়তো যদিও বা আগে কিছুতে মতামত প্রকাশ করবে, বাট ড্যাড অলওয়েজ হ্যাজ দ্য লাস্ট সে, এবং আমরা সবাই সেটাই মানবো, ইনক্লুডিং মাই মম। 50 বছর তোমরা একসাথে থেকেছো, আমি জানি যে ডিফিকাল্ট টাইমস এসছে, বাট ইউ নো হোয়াট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বা আমি যেটা তোমাদের কাছ থেকে শিখেছি বিশেষ করে রিলেশনশিপের ব্যাপারে, সেটা হচ্ছে মিউচুয়াল respect and trust, which is the fundamental basis of any relationship. That was something amazing that you have taught me. Both of you are very independent individuals, but then I have never seen you questioning each other. You were always there for each other. You were always there for all of us. ড্যাড নন, তোমরা কি করেছো আমার জন্য সেটা আমি আজকে বলতে চাই না, কারণ সেটা সবাই জানে, এভরিবাডি নোজ অ্যাবাউট ইট। সব ছেলে মেয়েদের কাছে তার বাবা মা স্পেশাল, কিন্তু আমার কাছে তোমরা দুজনে সুপার স্পেশাল। ইউ আর জাস্ট নেক্সট টু গড ফর অল অফ আস। তোমরা ভীষণ স্পেশাল আমার কাছে। আর আজকের এই অকেশনে আমি এটাই বলতে চাই যে আমি শুধু না, আমি আমার দিয়া, খেয়া, আয়ুষ, বাবু, চৈতালি, আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক প্রণাম। জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও।